যে পেপসি, কোকাকোলা, 7 আপ এসব পণ্য বিক্রি করা যাবে কিনা এবং এসব পণ্য খাওয়া যাবে কিনা। পেপসি, কোকাকোলা, 7 আপ আমাদের দেশে অনেকে মনে করে থাকেন এবং এটা নিয়ে অনেকের বক্তব্য আছে। তারা বলে থাকেন যে পেপসি বা কোকাকোলার মধ্যে বা 7 আপ এই জাতীয় জিনিসের মধ্যে শূকরের চর্বি পাওয়া যায় বলে কেউ কেউ মত দিয়েছেন। তবে আমরা আমাদের গবেষণায় যতটুকু পেয়েছি ততটুকুতে আমরা বলতে পারি যে কোনো ধরনের এই জাতীয় পানীয় জাতীয় কোনো কিছুর বা পেপসি, কোকাকোলার মাঝে শূকরের চর্বি মিশ্রণ করা হয়েছে এমন কোনো দলিল বা এমন কোনো প্রমাণ নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায় না। কাজেই কোনো জিনিসকে আপনি হারাম করার আগে অবশ্যই এটার নির্ভরযোগ্য প্রমাণ লাগবে। আল্লাহ তাআলা বলেন, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহ, যেটা আল্লাহ হালাল করেছেন সেটাকে আপনি কি করে হারাম করবেন যতক্ষণ আপনি প্রমাণ পেয়ে থাকেন। তাহলে আমরা যেহেতু পেপসি, কোকাকোলা বা এইসব জাতীয় পানীয়র মাঝে আমরা শূকরের গোস্ত বা শূকরের চর্বি মিশ্রণ করেছে প্রমাণ যেহেতু পাওয়া যায় না, কাজে এটাকে হারাম বলার কোনো সুযোগ নেই, এটা হারাম হবে না। কাজে যেহেতু হারাম নয় তাহলে সেক্ষেত্রে এটা পান করা যাবে এবং এটা ব্যবসা করা যাবে। শুধুমাত্র সন্দেহের বশীভূত হয়ে কোনো জিনিসকে হারাম বা কোনো জিনিসকে হারাম বা নিষিদ্ধ বর্ণনা করার কোনো সুযোগ নেই। স্ত্রীকে বোন বা মা বলার কারণে স্ত্রী বা তার বোন হারাম হবে কিনা এটা হচ্ছে এই যে রাগের মাথায় অথবা এমনভাবে বলেছে তার স্বাভাবিক অবস্থার কারণে বলে নাই, অথবা সে অন্য নিয়তে বলেছে, এমনি কথার ফাঁকে যদি বলে থাকে তারপরে এটা বলা জায়েজ নেই, এটা হারাম। কিন্তু এইভাবে কথার ছলে স্ত্রীকে বোন বা মা বলার কারণে স্ত্রী বা তার বোন হারাম হবে কিনা এটা নিয়ে আলেমদের মাঝে মতভেদ আছে। কেউ কেউ বলেছেন এক্ষেত্রেও হারাম হবে, তবে বিশুদ্ধ মত হচ্ছে এক্ষেত্রে হারাম না হলেও তার জন্য এই ধরনের কথা বলা থেকে বিরত থাকা উচিত। তবে কেউ যদি তার স্ত্রীকে ইচ্ছাকৃতভাবে মায়ের অথবা বোনের কোনো অঙ্গ প্রত্যঙ্গের সাথে ইচ্ছাকৃতভাবে সে তুলনা করে থাকে, তোমাকে দেখতে আমার মায়ের মতো, তুমি আমার মায়ের মতো, তোমার চেহারা, এভাবে যদি মায়ের সাথে কোনো অঙ্গ প্রত্যঙ্গের অথবা চেহারার কোনো ধরনের মিল বলে থাকেন তাহলে সেই ক্ষেত্রে তার স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে তাকে অবশ্যই এর কাফারা আদায় করলে স্ত্রী আবার তার জন্য হালাল হয়ে যাবে। কেউ যদি তার মায়ের সাথে তার স্ত্রীর তুলনা করে থাকে বুঝে শুনে, তাহলে সেই ক্ষেত্রে স্ত্রী তার জন্য হারাম হবে এবং সেই ক্ষেত্রে স্ত্রীর কাফারা দিতে হবে। কাফারা দেওয়ার ক্ষেত্রে তার গোলাম আজাদ করলে কাফারা হয়ে যাবে। গোলাম আজাদ করার সিস্টেম আমাদের দেশে বর্তমানে নেই। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে লাগাতার 2 মাস সিয়াম পালন করতে হবে বা রোজা রাখতে হবে। যদি লাগাতার 2 মাস রোজা রাখতে নাও পারে তাহলে সেক্ষেত্রে তৃতীয় অপশন হচ্ছে 60 জন মিসকিনকে সে খাওয়াবে। 60 জন মিসকিনকে খাওয়ানোর পরে স্ত্রী তার জন্য আবার হালাল হয়ে যাবে। তাই রাগের মাথায় হাসি খুশিতে অথবা ইচ্ছাকৃতভাবে স্ত্রীকে মায়ের সাথে তুলনা করা উচিত নয়, কিছুতেই করা যাবে না এবং বোনের সাথে বা মাহরামের সাথেও তুলনা করা উচিত হবে না।